কারণ আমরা বাংলাদেশ সেনাবাহিনী হিসেবে তো না, আমরা আসলে বাংলাদেশের প্রতিনিধিত্বই করি। সেনাবাহিনী বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করে। সেনাবাহিনীর অবদান আমরা কম বেশি জানি সাধারণ মানুষ, তারপরও ভেতরের নিশ্চয়ই অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকের দিনে জানাতে পারলে আমরাও নতুন করে বেশ কিছু অভিজ্ঞ হব। প্রথমত আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তির কথা যদি বলি, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের অবদান কিন্তু নতুন কিছু নয়। প্রথম এটি শুরু হয় আপনার 1988 সালে ইউনিমগে। প্রথম 15 জন অবজারভার প্রেরণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেই সময় থেকে আজ পর্যন্ত 36 বছর পর আজ 2024, এর মধ্যে আমরা 3 দশকে 40টি শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছি। এই দীর্ঘ সময় নিজেদের সম্মান সমুন্নত রাখা ছাড়া কিন্তু এটা পসিবল না। বর্তমানে 10টি দেশে 11টি মিশনে আমরা নিয়োজিত রয়েছি, যেখানে আমাদের 4887 জন সেনা সদস্য কর্মরত আছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মূলত আমরা ওখানে ইউএন ম্যান্ডেট যেটা থাকে সেটাকে ফুলফিল করার চেষ্টা করি, কিন্তু তার পাশাপাশি সিভিল মিলিটারি কোঅপারেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেখানকার স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু আমরা কাজ করে থাকি। এই আর্থসামাজিক উন্নয়নের কাজের উদাহরণ স্বরূপ আমি বলতে পারি, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেয়া, কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেয়া এবং ফিল্ড মেডিকেল ক্যাম্পেইন নিয়মিত একটি প্রক্রিয়া। মানে সেইখানকার অধিবাসীদেরও তো এক ধরনের ভালোবাসা। জি, অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েশনটার কিন্তু আমরা ফলস্বরূপ আমরা দেখতে পাই যে সিয়েরা লিওন কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে। এত দূরের একটি দেশ আমাদের বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। এটা কিন্তু ভালোবাসা থেকেই দিয়েছে এবং এ ধরনের নজির কিন্তু পুরো বিশ্বে কিন্তু বিরল। এছাড়া লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার নির্মাণ করা হয়েছে, সিয়েরা লিওনে বাংলাদেশের নামে একটি রোড রয়েছে। তো এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ওখানে যে কাজগুলো ছিল, আমাদের পেশাদারিত্ব, আমাদের কর্মদক্ষতার পাশাপাশি আমাদের যে জাতিগতভাবে যে আমরা আন্তরিক এবং বন্ধু বৎসল, সেটারই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাই। মানে সামরিক অবদানের বাইরেও অনেক কিছু আসলে সেখানে আমরা দিতে পেরেছি। এছাড়া শান্তিরক্ষা মিশনের পাশাপাশি আপনি যদি দেখেন জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যৌথ মহড়া, সেমিনার, স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে থাকি। আবার অনেক সময় আমরা আয়োজক হিসেবেও কিন্তু ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো কাজ করে থাকি। তো এখানেও কিন্তু আমাদের সেনাবাহিনী বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করে। কারণ আমরা বাংলাদেশ সেনাবাহিনী হিসেবে তো না, আমরা আসলে বাংলাদেশের প্রতিনিধিত্বই করি। জি জি, নিশ্চয়ই। এবং সেই প্রতিনিধিত্বের ফলস্বরূপই তো আসলে আমরা আসলে সারা বিশ্বে একটি শান্তিরক্ষী বাহিনীর জায়গা থেকে শান্তিপ্রিয় দেশ হিসেবেও আমরা পরিচিত হচ্ছি। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল রেহনুমা।